এক নজরে দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। রাজ্য জুড়ে আসাম পুলিশের তৃতীয় পর্যায়ে বাল্যবিবাহ বিরোধী অভিযান। রাজ্যের বিভিন্ন প্রান্তে একই রাতে গ্রেপ্তার 416 জন বাল্যবিবাহকারীদের বিরুদ্ধে গোটা রাজ্যে রুজু হয়েছে 335টি মামলা। টুইটারে এই তথ্য প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার রাত থেকে পূর্ণ গতিতে চলছে রাজ্যের তৃতীয় পর্যায়ে বাল্যবিবাহ বিরোধী অভিযান। 20 কোটি টাকার নিষিদ্ধ সামগ্রী সহ কাছাড়ে গ্রেপ্তার এক পাচারকারী। এসটিএফ এবং কাছাড় পুলিশের যৌথ অভিযানে বৃহৎ সাফল্য। এসটিএফ এর আইজিপি পার্থ সারথী মহন্ত এবং কাছাড় পুলিশ সুপার নোমাল মাহাতো নেতৃত্বে অভিযানে কাছাড়ের সোনাবাড়ি ঘাট থেকে উদ্ধার 60,000 ইয়াবা ট্যাবলেট সহ 125 গ্রাম হেরোইন। সঙ্গে ড্রাগস পাচারকারী কাবুগঞ্জ থানা এলাকার জাহিন হোসেন নামের এক যুবককেও আটক করেছে পুলিশ। পাঁচগ্রাম পুলিশের জালে 17 বছরের বর আর 27 বছরের কনে। সারা রাজ্যের সঙ্গে বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর স্থিতি গ্রহণ করেছে পাঁচগ্রাম পুলিশও। তৃতীয় পর্যায়ে গ্রেপ্তারি অভিযানে নেমে পাঁচগ্রাম থানাধীন বকরিহার প্রথম খণ্ড গ্রাম থেকে অপ্রাপ্তবয়সী বিয়ে করার দায়ে কিশোর এবং যুবতীকে হেফাজতে নিয়েছে পুলিশ। এই যুগল অল্প কিছুদিন আগে বেআইনিভাবে বিয়ের পিড়িতে বসেছিল বলে জানা যায়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল। পাঞ্জাবে ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু দুজনের। প্রায় 17 ঘন্টার বেশি সময় ধরে একাধিকের আটক থাকার আশঙ্কা করা হয়েছে। পাঞ্জাবের মোহালির বহুতল দুর্ঘটনায় মৃত্যু সংখ্যা বেড়ে 2। রাত থেকে উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ এবং সেনা। ধ্বংসস্তূপের নিচে এখনো 10 থেকে 15 জন আটকে থাকার আশঙ্কা। জখমের পরিবারের সাহায্যে হেল্পলাইন নম্বর চালু করেছে পাঞ্জাবের আপ সরকার। ইতিমধ্যে মালিক পরবিন্দর সিং এবং গগনদীপ সিং এর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 105 নম্বর ধারা অনুযায়ী এফআইআর দায়ের করা হয়েছে। কুয়েত সফরে গিয়ে নয়া পালক ভারতের প্রধানমন্ত্রীর মুকুটে। মধ্যপ্রাচ্যের কুয়েতে সফরে গিয়ে সেখানে সেদেশের সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী মোদী। দ্য অর্ডার অব মোবারক আল কবির সম্মান দেওয়া হলো মোদীকে। অন্য রাষ্ট্র দ্বারা প্রদত্ত 20তম আন্তর্জাতিক সম্মান পেলেন মোদী। মূলত রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রপ্রধান কিংবা কোন রাষ্ট্রের রাজপরিবারের সদস্যকে এই সম্মান বন্ধুত্বের প্রতীক রূপে দিয়ে থাকে কুয়েত। এবার সেই সম্মান পেলেন খোদ ভারতের প্রধানমন্ত্রী। পুরনো গাড়ি বিক্রিতে বাড়ল জিএসটি। বড় ঘোষণা অর্থমন্ত্রীর। 55তম জিএসটি কাউন্সিলিং এর বৈঠকে বিরাট সিদ্ধান্ত অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। এদিন ছোট ব্যবসায়ীদের জন্য জিএসটি রেজিস্ট্রেশনের প্রক্রিয়ায় বড় ছাড় কেন্দ্রে, পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের কেন্দ্রিক ব্যবসাকে জিএসটির গ্যারাটপ থেকে রেহাই দেওয়ার ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থমন্ত্রী জানান, ছোট ব্যবসায়ীদের জিএসটি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় যেন অসুবিধা না হয় সেই বিষয়টি খেয়াল রেখে গোটা পদ্ধতিতে খানিকটা সহজ এবং শিথিল করল জিএসটি কাউন্সিল। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ বিজেপি। সদ্য সমাপ্ত ওয়েনার উপনির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীর জয়কে চ্যালেঞ্জ করে আদালতে গেলেন বিজেপি নেত্রী নব্যা হরিদাস। মনোনয়ন দাখিলের সময় ব্যক্তিগত এবং পারিবারিক সম্পত্তির সম্পূর্ণ হিসাব নাকি দেননি প্রিয়াঙ্কা, এমনটাই অভিযোগ করেছেন তিনি। এদিন কেরল হাইকোর্টে কংগ্রেস সাংসদের বিরুদ্ধে পিটিশন দাখিল করেন বিজেপি নেত্রী নব্যা হরিদাস। ওয়েনার উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় নিজের সম্পত্তির সম্পূর্ণ খতিয়ান দেননি প্রিয়াঙ্কা, এমনটাই দাবি তার। পাশাপাশি তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তালিকা নিয়েও স্বচ্ছতা বজায় রাখেননি কংগ্রেস নেত্রী। আর এই ইস্যুকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরীকে হুজাই জেলা কংগ্রেসের বাড়তি দায়িত্ব প্রদান। এপিসিসির তরফে হুজাই জেলা কংগ্রেসের ইনচার্জের দায়িত্ব প্রদান করা হয়েছে। এপিসিসির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরীকে বাড়তি দায়িত্ব গ্রহণ করে গৃহ জেলা করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমিতে পৌঁছার পর যুব কংগ্রেসের তরফে জাকালো সংবর্ধনা প্রদান করা হলো আমিনুর রশিদকে। শ্রীভূমিতে ফিরে সংবর্ধনায় ভাসলেন প্রাক্তন মন্ত্রী তনয় আমিনুর রশিদ চৌধুরীর স্বামী। আসাম সরকারের দ্বিতীয় পর্যায়ে নতুন রেশন কার্ড বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শিলচরে রবিবার শিলচর গান্ধী মেলা মাঠে। শিলচর বিধানসভা কেন্দ্রের মোট 3,459 জন হিতাধিকারীর মধ্যে নতুন কার্ড বিতরণ করা হয়। কাছাড় জেলার মোট 21,000 নতুন কার্ড বিতরণ করা হয়েছে এবং শিলচর বিধানসভা সমষ্টিতে 3,459 জন নতুন রেশন কার্ড হিতাধিকারীদের মধ্যে রেশন কার্ড বিতরণ করা হয়। দেশে চিকিৎসকের ভীষণ অভাব, উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। স্নাতক স্তরের ডাক্তারদের ফাঁকা আসন পূরণ করতে বিশেষ কাউন্সিলিং এর নির্দেশ সুপ্রিম কোর্টের। দেশে চিকিৎসকদের যথেষ্ট ঘাটতি রয়েছে বলে মনে করছে সুপ্রিম কোর্ট। এমন অবস্থায় মেডিকেলে ভর্তির একটি আসনও যাতে ফাঁকা না থাকে তার জন্য সুপ্রিম কোর্ট ডাক্তারি পড়ুয়াদের জন্য এখনো পর্যন্ত যত আসন ফাঁকা রয়েছে আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট বার এন্ড বেঞ্চ অনুসারে সেই আসনগুলি পূরণ করার জন্য মেডিকেল কাউন্সিলিং কমিটি অর্থাৎ এমসিসি কে একটি বিশেষ কাউন্সিলিং করার নির্দেশ দিয়েছেন দেশের শীর্ষ আদালত। হাইলাকান্দিতে ঘটা করে উদযাপিত হলো যুব উৎসব। নবপ্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানালেন সাংসদ কীর্তনাথ মালা। হাইলাকান্দির হরকিশোর হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে এই যুব উৎসব। 2047 সালের মধ্যে ভারতবর্ষকে বিশ্বগুরু হিসাবে প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেওয়া 5টি মন্ত্রের উপর আলোচনা এবং বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই যুব উৎসবে বিজ্ঞান প্রদর্শনী, মোবাইল ফটোগ্রাফি, চিত্রাঙ্কন, বক্তৃতা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। কাছাড়ে কাটিকোড়া বিধানসভা
খাদ্য সুরক্ষা কার্ড বন্টন করলেন কেন্দ্রীয় পররাষ্ট্র ও বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। কাছাড় জেলা খাদ্য সুরক্ষা ও কাটিগড়া সার্কেল প্রশাসনের উদ্যোগে কাটিগড়ায় আনুষ্ঠানিকভাবে 10 জন মহিলা হিতাধিকারীর হাতে খাদ্য সুরক্ষা কার্ড তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। মিনি স্কার্ট বা ছেঁড়া জিন্স নিষিদ্ধ, অশালীন পোশাকে নিষেধাজ্ঞা। মন্দিরে মার্জিত পোশাকে ঢুকতে হবে মন্দিরে। ভক্তদের ভদ্র পোশাক ব্যবহারের পরামর্শ বৃন্দাবনের মন্দির কর্তৃপক্ষের। বৃন্দাবনের ঠাকুরবাকে বিহারী মন্দিরে ভক্তদের জন্য পোশাক বিধি নির্দিষ্ট করে দিলেন মন্দির কর্তৃপক্ষ। ভক্তদের ভদ্র পোশাক পরে মন্দিরে আসতে বলেছে মন্দির কর্তৃপক্ষ। পরা যাবে না মিনি স্কার্ট বা ছেঁড়া জিন্স। আজ গুয়াহাটি দিশপুর লাস্ট গেটে গণপূর্ত বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে জাফা এচিভার্স অ্যাওয়ার্ড 2024 ভূষিত হলেন প্রেস ক্লাব করিমগঞ্জের সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট সাংবাদিক অরূপ রায়। জাফার এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাকে অসমীয়া ফুলাম গামছা, উত্তরীয় ঝাঁপি, সম্মান ফলক এবং স্মারক তুলে দেওয়া হয়। রাজ্যে খাদ্য ও সামরিক বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের উপস্থিতিতে লক্ষ্মীপুর বিধানসভা আনুষ্ঠানিকভাবে 3175 হিতাধিকারীর মধ্যে নতুন রেশন কার্ড বন্টন করা হয়েছে। লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে রেশন কার্ড বন্টন অনুষ্ঠানে আসাম সরকারের খাদ্য, খনি ও খনিজ দ্রব্য এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের উপস্থিতিতে এই নতুন রেশন কার্ড বন্টন করা হয় হিতাধিকারীদের মধ্যে। আজ সোনাই আনুষ্ঠানিকভাবে হিতাধিকারীর মধ্যে নতুন রেশন কার্ড বিতরণ করা হলো। সোনাই ময়নুল হক চৌধুরী স্মৃতি মুক্ত মঞ্চে খাদ্য সুরক্ষার কার্ডগুলো হিতাধিকারীদের হাতে তুলে দেন অতিথিরা। এ নিয়ে অনুষ্ঠিত সভায় প্রথমে স্বাগত বক্তব্য রাখেন ফুড ও সিভিল সাপ্লাই বিভাগের জয়েন্ট ডিরেক্টর জ্যোতিষ দাস, ছিলেন অন্যান্য অতিথিরাও। আজ শহীদ কনকলতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে শিলচরে ক্ষুদিরাম মূর্তি পাদদেশ থেকে ঐতিহাসিক গহপুর থানার উদ্দেশ্যে 20টি বাইক যাত্রা করে শহীদ কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতি কাছাড়ের উদ্যোগে এই বাইক র্যালিতে সবুজ পতাকা দেখে সূচনা করেন বিশিষ্ট সমাজকর্মী হরিদাস দত্ত। শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে কনকলতার প্রতিকৃতি বসিয়ে মাল্যদান করেন সমিতির সদস্যরা সহ বাইক আরোহীরা। বিভিন্ন সম্প্রদায়ের সাংস্কৃতিক মেলবন্ধনের মধ্য দিয়ে শুভম ক্লাস্টারের উদ্যোগে বড়বন পাবলিক এম স্কুলে সম্প্রদায় উৎসব অনুষ্ঠিত হলো। আজ এই সম্প্রদায় উৎসবে সহযোগিতায় ছিল ডলু ক্লাস্টার এবং ডলুঘাট ক্লাস্টার ও কালীনগর ক্লাস্টার। এতে বিভিন্ন সম্প্রদায়ের সাংস্কৃতিক মেলবন্ধন দেখা যায়। অনুষ্ঠানে প্রায় 45টি স্কুলে ছাত্রছাত্রী এবং 150 জন শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য অতিথিরা সামিল হন। এদিন এই উৎসবে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে অতিথি সহ অবসরপ্রাপ্ত কয়েকজন শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন ক্লাস্টারের সিআরসিসিদের সংবর্ধনা প্রদান করা হয়। শিরোনাম এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।